মিস্টার মির্জা, আপনি ভেবে দেখেন, আপনি তো জানেন নিশ্চয়ই যে মানে এরকম একটা অঙ্কের অর্থ দিয়ে আমরা যে কোনো শক্তিমান সাহিত্যকে কিনে ফেলতে পারি। আপনার বন্ধু মঞ্জুর বড় মুখ করে আপনার ব্যাপারে আমাদের কাছে সুপারিশ করেছিল। সেখানেই সে ভুলটা করেছে। নিজের সঙ্গে কারো তুলনা আমি একদম পছন্দ করি না। তাই নাকি? জি, আর যে কোনো রকম স্তুতিও আমার খুব অপছন্দের। আমি স্বীকার করছি যে বাংলাদেশে অনেক সাহিত্যিক আছেন, কিন্তু এই মির্জা হোসেনের মতো একজনকেও আপনারা পাবেন না। নিজের সম্পর্কে বলাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? একদম না, একমাত্র লেখকের নির্লজ্জ মুখেই এরকম কথা মানায়। নিজের সম্পর্কে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এ ধরনের ভাবনা আজকালকার যুগে আর খাটে না। তবুও বলবো আরেকবার ভেবে দেখেন, যশ, প্রতিপত্তি, অর্থ সবকিছু। রাজি হয়ে যাও বন্ধু, প্লিজ। তোমাদের কোনো রকম প্রলোভনই আমাকে টলাতে পারবে না বন্ধু। সত্য এবং সুন্দর প্রকাশের যে দায়িত্ব লেখকের, তা থেকে তাকে বিচ্ছিন্ন করা যায় না। এই ব্রত আজ আরও একবার আমি গ্রহণ করলাম। হ্যাঁ, আমি জানি বাস্তবতার পথ কঠিন, সংগ্রামের, কাঁটা ভরা সে পথ, কিন্তু সেটাই লেখকের একমাত্র পথ। এ ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই, কোনো সংশয়ও নেই। বটে, আমরা তো দেখেছি অস্কার ওয়াইল্ড, মাইকেল, এরা সব দেহের বিলাসে মরে গেল, আর এ লোক তো মনের বিলাসে মারা যাবে। চলো হে মঞ্জু, মামা নাস্তা কি করুন? নাস্তা? টাকা দিল কে? মঞ্জুর মামা। লোভী সব, বদমাস, কটা টাকার লোভ সামলাতে পারো না। বেরো এখান থেকে, বেরো। মির্জা, রুনা, তুমি? বাইরে এত সুন্দর জ্যোৎস্না, আর তুমি ঘরে বসে আছো কেন? মঞ্জুরের ভাইয়াকে তুমি পাঠিয়েছিলে? না, তাহলে? ভাবলাম লেখকের কলমের মুখে যদি থাকে পরাধীনতার দীনতা, তাহলে এই সুন্দর পৃথিবীর শিল্পের গতি কি করে হবে? এটা কি তোমার মনের কথা? হ্যাঁ, এটাই আমার মনের কথা। এটাই তো আমার ভাবনা। এই ভাবনার ভাগ দেবে আমাকে? তুমি তো কোনোদিনও ভাগ চাওনি। আজ চাইছি। আজ তোমার সংকল্পের দৃঢ়তায় আমার মত বদলেছে। দেবে আমায় ভাগ? নেবে আমার সাথে করে? এসো। মধুর মধুর ধুনি বাজে, হৃদয় কমল বনু মাঝে, মধুর নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী, নিভৃত বাসিনী। সাথে থাকলে 7 বারে কোকা কোলা। 1.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা।